18 বছরের নিচে অভিভাবক ছাড়া প্রবেশ নিষেধ। কুলিক ইকো পার্ক। ও মদ্যপান এই সমস্ত করলে পরে 500 টাকা ফাইন। এই পার্কটা আগে বন্ধ ছিল। তোমাদেরকে কিছু বলি যে এই পার্কে যদি তোমরা আসো টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। আর টিকিট কাউন্টারটা কিন্তু ঠিক সামনে এই দিকে। পার্ক দেখে মনে হচ্ছে যে পার্কে কেউ নেই, কিন্তু পার্কে প্রচুর লোকজন রয়েছে। সেগুলো বুঝতে পারছো, ঝোপঝাড়ে এদিক ওদিক থাকে যাদের। এই ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইউর বয় সুকুমার এগেন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সকলকে হ্যাপি রোজ ডে। আর দেখতে পাচ্ছ সেই রোজ কোনো গন্ধ নেই, এটা প্লাস্টিকের। তো গাইজ এই যে রোজ ডে রয়েছে, রোজ ডেতে আমি রায়গঞ্জের যে ইকো পার্ক রয়েছে সেখানে যাব। আর সেখানে গিয়ে দেখতেই পাবে গোলাপটা কাকে দিচ্ছি। তো চলো লেটস স্টার্ট। 18 বছরের নিচে অভিভাবক ছাড়া প্রবেশ নিষেধ। কুলিক ইকো পার্ক। তো এই সেই কুলিক ইকো পার্ক রায়গঞ্জের। তো গাইজ আজকে 7ই ফেব্রুয়ারি রোজ ডে। আর আজকের দিনটা যেহেতু রোজ ডে, প্রেমিক প্রেমিকাদেরকে রোজ দেয়, অনেকভাবেই রোজ দেয়। তো গাইজ আজকে ইকো পার্কে এখানে যে এসছি, তো এখানে রোজ নিয়ে এসছি, তার সাথে রোজ দিব। কাকে দিব, কি দিব রোজ, ভিডিওটা দেখো সম্পূর্ণ। পার্ক দেখে মনে হচ্ছে যে পার্কে কেউ নেই, কিন্তু পার্কে প্রচুর লোকজন রয়েছে। সেগুলো বুঝতে পারছো, ঝোপঝাড়ে এদিক ওদিক থাকে যাদের দেখা যায় না। রোজ ডে বলে কথা, আর রোজ নিয়ে আসবো না তা কখনো হয়। এই যে দেখতে পাচ্ছ দুটো রোজ, এই দুটো কিন্তু প্লাস্টিকের, অরিজিনাল না। তো যাই হোক, এই রোজ দুটোই দিব। এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে পার্কের। এখান থেকে কুলিক ফরেস্ট খুব ভালো করে দেখা যায়। পাশেই কিন্তু কুলিক ফরেস্ট রয়েছে। এই যে এটাই কিন্তু সেই কুলিক ফরেস্ট, তোমাদেরকে কাছ থেকে দেখায়। দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই কুলিক ফরেস্ট। কুলিক ফরেস্ট সেটাই। আর এই দিক দিয়ে ঘুরে দেখলাম ওই দিক দিয়ে গিয়ে ওই জায়গাটাতে বসবো। ভাইরা এখানে পিকনিক করেছিল, তারই বাসনপত্র নিচ্ছে। অনেকটা হেঁটে নিলাম। এখানে বুঝতে পারছি না এটা কিসের ঘর। এখানে হয়তো পিকনিক টিকনিক করেছিল, তারই একটা প্যান্ডেলের মতন করা। এখানে একটা বসার আছে, এইটাতে বসি। এখানে কিছুক্ষণ বসবো। এই ইকো পার্কে দেখতে পাচ্ছি গোলাপের বাগান, ছোট করেই করা হয়েছে। গোলাপ রয়েছে ওই সাইডে, লাল, এখানে পিঙ্ক কালারের রয়েছে। পার্কের এদিক ওদিক ঘুরে বেড়ায়। পার্কটা যারা দেখোনি তারা দেখো। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, প্রায় 2 বছর আগে। তারপরে তো পার্ক একবার বন্ধ হয়ে গেছিলো। এই সমস্ত জায়গা অনেকেই আসে এগুলোতে। আর অনেক জায়গায় জল খাওয়ারও রয়েছে এই জায়গাগুলোতে। এই জায়গাটায় বসে থাকি, অপেক্ষা করি, দেখি কতক্ষণে আসে সে। আর সে কে সেটা একটু পরে দেখতে পাবে। আর এই সেই রোজগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে। আশা করি ভালো লাগবে, কারণ আজ কি বলবো যে গোলাপ রয়েছে, গোলাপের এত দাম মানে বলার কথা না। সেই কারণে এই প্লাস্টিকের গোলাপগুলো নিয়েছি। পার্কে দেখা হয়ে গেল এই দিদার সাথে। আর আজকে রোজ ডে, এই দিদাকে ফুল দেবো। হ্যাঁ হ্যাঁ দাও, ভালো। ও আমার ফটো তুলে কি সরকারের কাছে দিবি নাকি? সরকারের কাছে কেন গাইজ? এই যে হ্যাপি রোজ ডে। আমি কি বলবো বল? তুমি তোমার মন থেকে যা ইচ্ছা তাই বলবো। তা না, তুমি বলো, তোমার নাতির মতন আমি। হ্যাঁ বলো ভাই ভালো থাকো, ভাই ভালো থাকো, দাদু ভাই। দাদু ভাই গাইজ একটা দিদিমা, আমি ইয়ার্কি মারে করলাম যেহেতু রোজ ডে। আর আমি পার্কে এমনি এসেছিলাম ঘোরার জন্য। আর দিদিমাটা এখানটায় দোকান করে, আমি ইয়ার্কি মারে করলাম, কিছু মনে করো না। দিদিমাকে আমি অনেক শুভকামনা দিই, সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ তুমিও ভালো থাকো ভাই, দাদু ভাই।
ভালো থাকো, আবার যেন দেখা হয়। হ্যাপি রোজ ডে। আর কারণ বয়সের এই সময়টাতে কি হয় যে দিন সময় এত বদলে গেছে যে বয়স্ক মানুষ যারা হয় তারা বুঝতেই পারছো অনেক পরিশ্রম করে করে নে দিদিমা করছে। আর আমারও দিদিমা রয়েছে বাড়িতে, আর সাথে আমু ভাইকে পায় খুব আনন্দ খুব বললাম। আনন্দ। আর ভাই যে পুরস্কারটা দিলাম, হ্যাঁ আমি খুব আনন্দ। আর ভালোভাবে থাকবা, ঠিক আছে? ঠিক আছে। তো গাইস আসো মাঝে মধ্যে এসে দেখা করো, ভালো আছি না মন্দ আছি। পার্কে এখানেই থাকো তো তুমি? হ্যাঁ দোকান করি আর বাড়িতে থাকি। এখানে তোমাদের বাড়ি কোথায়? ভিতরে আছে। ভিতরে। যাই হোক ভালো করে থাকো। আমি পার্কে এমনি আসছিলাম ঘোরার জন্য। আর আজকে রোজ ডে তো মানে রোজ দেয় সবাইকে, মানে ভালোবাসার প্রেমিক প্রেমিকাদেরকে। তো আমি তোমাকে ভালোবাসে দিলাম। হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসলাম, তুমি আমার দাদু ভাই। ঠিক আছে, ভালো থাকবা। ভালো, আচ্ছা ঠিক আছে গাইজ। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ রোজ একটা দিদিমাকে দিলাম। আমি জাস্ট এমনি এসছিলাম দুটো গোলাপ নিয়ে, একটা গোলাপ তো দিদিমাটাকে দিলাম। তো গাইজ ওরা ওদিকে ইয়ার্কি মারছে। তো গাইজ কি বলবো যে এই ইকো পার্কটা খুব সুন্দর লাগে, এই ব্রিজটা যেটা দিয়ে যাচ্ছে। আর তারই সাথে গোলাপ আমি নিয়ে এসেছিলাম এমনি, দেখো তোমাদেরকে দেখায়, খুবই সুন্দর। ফাইনালি পার্কের এই যে গেট আছে সেটা থেকে বেরোলাম। ইকো পার্ক, এই পার্কটা আগে বন্ধ ছিল। তোমাদেরকে কিছু বলি যে এই পার্কে যদি তোমরা আসো টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। আর টিকিট কাউন্টারটা কিন্তু ঠিক সামনে এই দিকে। তো টিকিট যে রয়েছে 30 টাকা করে, আর সাথে কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়, যেহেতু এখন 5টা বেজে গেছে। আর ভিতরে কিন্তু নেশাজাতীয় দ্রব্য মদ্যপান এই সমস্ত করলে পরে 500 টাকা ফাইন। তো এই ছিল রায়গঞ্জ ইকো পার্ক। বেশিরভাগ কিন্তু যারা প্রেমিক প্রেমিকারা হয় তারাই আসে। অনেক সময় গার্জেনরা আসলে বড় অসুবিধা নেই, বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। তো গাইজ ভিডিওটা জাস্ট খালি আমি একটা ফান করলাম, ভিতর দিকে এসছিলাম। আর আমি তোমাদের বলে দিই যে আমার রোজ ডের কোনো প্রয়োজন নেই, জাস্ট খালি আমি এরকম এসছিলাম। ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারই সাথে ভিডিওটা প্রথমবার দেখলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ। সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।